অবশেষে পরিচয় শনাক্ত হলো মরদেহের পাশে পড়ে থাকা মা ও ময়মনসিংহ মেডিকেলে ভর্তি শিশুটির। সিলেট থেকে ছুটে এসেছেন শিশুটির মামা। মায়ের ময়না তদন্ত শেষে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে মরদেহ। তবে শিশুটি কার হেফাজতে থাকবে সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। ৩ দিন পর পরিচয়হীন শিশুটিকে কোলে নিচ্ছেন তার আপনজন, কিন্তু তার কুলো অচেনা। থাকতে চাচ্ছে না শিশু জায়েদ, থাকবেই বা কি করে? জন্মের পর যে কখনো দেখেনি তার মামাকে। প্রথম স্বামীর সাথে ছাড়াছাড়ির পর ৩ বছর আগে অভিমান করে বাড়ি ছাড়েন জায়েদা। মাঝে মধ্যে পরিবারের সাথে কথা হতো, তবে দ্বিতীয় বিয়ের পর যোগাযোগ অনেকটাই ছিল বিচ্ছিন্ন। বাচ্চা এবং বাচ্চা মারে আমি নিতে আসছি, কারণ হলো এই জায়গায় তো তার যে স্বামী আছে এটা আমরা জানতাম না, সে আমারে বলছিল, আমার বোনে বলছিল যে স্বামী ছিল। ময়মনসিংহ মেডিকেলে নিবিড় পরিচর্যায় রয়েছে শিশুটি। হস্তান্তরের প্রক্রিয়া চলছে আইনগতভাবে, কিন্তু সেটা নিয়েও ভাবছে মেডিকেল কর্তৃপক্ষ। এই সমন্বিত প্রক্রিয়ার মাধ্যমে বাচ্চাটাকে আমরা এখানে রেখেছি, আমাদের হেফাজতে রেখেছি, এবং যতক্ষণ পর্যন্ত এটা আইনসঙ্গতভাবে হস্তান্তর করা না যায় ততক্ষণ পর্যন্ত আমাদের এখানেই থাকবে। এদিকে সেদিন রাতে কিভাবে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছিল মা ও সন্তান, তা নিয়ে এখনও ধূম্রজালে পুলিশ। সড়ক পরিবহন আইনে মামলা হয়েছে ভালুকা থানায়। তার আপন ভাই লাশ নেওয়ার জন্য সিলেট থেকে এখানে এসেছে। পোস্টমর্টম হওয়ার পরে লাশটা তার ভাইয়ের কাছে হস্তান্তর করা হয়। বাচ্চার বিষয়ে তার মামা যেহেতু অভিভাবক হিসাবে এখানে আসছেন, হাসপাতাল কর্তৃপক্ষ বিবেচনা করিয়া তার ভাইয়ের কাছে হস্তান্তর করতে পারে। 10 মে ভোররাতে রক্তাক্ত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অজ্ঞাত পরিচয়ে ভর্তি করা হয় মা ও শিশু জায়েদকে। পরদিন মারা যায় মা, পরিচয়হীন হয়ে পড়ে জায়েদ। সুলতান মাহমুদ কনিক, চ্যানেল 24, ময়মনসিংহ।